আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গল্প শুরু করা যাক। স্যারের লোক পালালো, কিন্তু পুলিশ শেষ পর্যন্ত তাদের ঘিরে ফেলল। সবশেষে রনি আর রিয়া গুদামের বাইরে দাঁড়িয়ে। তাদের সামনে স্যারের লোকেরা গ্রেপ্তার, আর স্যার পুলিশ ভ্যানের মধ্যে। রিয়া কাঁদতে কাঁদতে বলল, রনি, তুমি সত্যি আমার হিরো। রনি একটু হাসল। রিয়া বলল, এবার সব শেষ এবং কেউ আর আমাদের জীবন নষ্ট করতে পারবে না। বাট ঠিক তখনই রনির ফোন বাজল। স্ক্রিনে লেখা, রনি, তুমি যা ভেবেছ সব ঠিকভাবে শেষ হয়নি, আমরা তোমার প্রতি নজর রাখছি। রনির চোখে অদ্ভুত আলো। তাহলে নতুন খেলা শুরু হবে। রাত তখন প্রায় শেষের দিকে। পুলিশ ভ্যানটা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। মাথার ভিতর শুধু একটা কথাই ঘুরছে। রিয়া আস্তে করে আমার পাশে এসে দাঁড়ালো। রনি, এখন তো সব শেষ, তাই না? আমি ধীরে মাথা নাড়লাম। না, এখনো শুরু। রিয়া চুপ হয়ে গেল। হঠাৎ আমার ফোনে একটা নোটিফিকেশন আসলো। আমি ফাইলটা খুললাম। একটা ভিডিওতে দেখি একটা অচেনা শহর, বড় বড় বিল্ডিং, বিদেশের মতো লাগছে। হঠাৎ ভিডিওতে সেই ধরা পড়া লোকটা, কিন্তু সে একা না, তার পাশে আরও কয়েকজন। আর একজন সামনে এসে বলল, রনি, ওয়েলকাম। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটা ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে এলো। তুমি আমাদের ছোট একটা অংশ শেষ করেছ, কিন্তু আসল গেম এখন শুরু। আমরা শুধু একটা শহর না, পুরো নেটওয়ার্ক। আর এখন থেকে তুমি আমাদের টার্গেট। ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি দ্রুত হাসপাতালে ফিরে গেলাম। তাসলিমা এখনও আইসিইউতে, রিয়া একটু ভালো। আমি দুজনের দিকে তাকিয়ে মনে মনে বললাম, এবার আমি কাউকে হারাতে দিব না। ঠিক তখনই ডাক্তার এসে বলল, তাসলিমার অবস্থা স্টেবল হচ্ছে, কিন্তু ওকে সেফ জায়গায় নিতে হবে। আমি চমকে উঠলাম। কেন? কারণ কেউ ওকে টার্গেট করতে পারে। আমি বুঝে গেলাম। পুলিশ অফিসার আমাকে পাশে ডেকে বলল, রনি, আমরা তাসলিমাকে অন্য জায়গায় শিফট করব, সিক্রেট লোকেশন। আমি বললাম, আমি যাব সাথে। না, তুমি গেলে ওরা ট্রেস করে ফেলবে। আমি থেমে গেলাম। হাসপাতালের বাইরে বিস্ফোরণ। সবাই চিৎকার করে উঠল, অ্যাটাক! আমি দৌড়ে বাইরে গেলাম। দেখি কয়েকটা কালো গাড়ি, মাস্ক পরা লোকজন। তারা সরাসরি হাসপাতালের দিকে ঢুকছে। আমি একটা বন্দুক তুলে নিলাম পুলিশের কাছ থেকে। আজকে আর কাউকে নিতে পারবে না। রিয়া পেছন থেকে চিৎকার করল, রনি, সাবধানে! গুলির শব্দে পুরো জায়গা কেঁপে উঠল। আমি এক একে কয়েকজনকে থামালাম, কিন্তু হঠাৎ একজন সোজা আইসিইউর দিকে দৌড় দিল। আমার বুক ধক করে উঠল। তাসলিমা! আমি দৌড়ে আইসিইউতে ঢুকলাম। দেখি একজন বন্দুক তাক করে দাঁড়িয়ে, আর তাসলিমা অচেতন অবস্থায় শুয়ে। লোকটা আমার দিকে তাকিয়ে হাসল। আমি চিৎকার করে বললাম, না! কে পড়ে আছে মাটিতে? তাসলিমা বেঁচে আছে নাকি? আমার হাত কাঁপতে লাগলো। না, এটা হতে পারে না। ধীরে ধীরে ধোঁয়া পরিষ্কার হলো। দেখি মাটিতে পড়ে আছে সেই মাস্ক পরা লোকটা। তার বুক দিয়ে রক্ত বের হচ্ছে। আর তাসলিমা, সে এখনো বেঁচে আছে। আমি দৌড়ে গিয়ে তার হাত ধরলাম। তাসলিমা, তুই ঠিক আছিস? তাসলিমা আস্তে চোখ খুলল। রনি, তুই? আমার চোখ ভিজে গেল। আমি আছি, তোকে কিছু হতে দিব না। ঠিক তখনই আমার চোখে পড়ল তাসলিমার বেডের নিচে কিছু একটা। আমি নিচে তাকিয়ে অবাক। দেখি একটা ছোট ডিভাইস, পেন ড্রাইভের মতো। আমি সেটা তুলে নিলাম। তাসলিমার চোখ হঠাৎ ভয় পেয়ে বড় হয়ে গেল। না, ওটা ধরিস না! আমি থমকে গেলাম। কেন? তাসলিমা কাঁপা গলায় বলল, সব সত্যি ওইটার ভিতরে। আমার বুক ধক করে উঠল। মানে? তাসলিমা চোখ বন্ধ করে বলল, আমি শুধু ভিডিও করি নাই, আমি আগে থেকেই ওদের সম্পর্কে জানতাম। আমি স্তব্ধ। কি? আমি একটা সময় ওদের জন্য কাজ করতাম। আমার হাত থেকে পেন ড্রাইভ প্রায় পড়ে যাচ্ছিল। তুই মাফিয়ার সাথে ছিলি? তাসলিমা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, কিন্তু আমি সব ছেড়ে দিতে চেয়েছিলাম, তাই ওরা আমাকে মারতে চায়। আমি রাগে চিৎকার করে উঠলাম, তুই আগে বলিস নাই কেন? তাসলিমা কাঁদতে কাঁদতে বলল, কারণ আমি ভয় পাইছিলাম তুই আমাকে ছেড়ে দিবি। আমি চুপ হয়ে গেলাম। ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে আছে রিয়া। সে সব শুনে ফেলেছে। চোখ পড়ল। রিয়ার চোখে পানি। রনি, তুই এখনো ওর পাশে?
আমি কিছু বলতে পারলাম না। রিয়া ধীরে বলল, আমি তোর জন্য গুলি খেলাম, আর তুই? তার কথা শেষ হওয়ার আগেই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভিডিও কল। আমি রিসিভ করলাম। স্ক্রিনে সেই অচেনা লোকটা। সে হাসতে হাসতে বলল, আমার রাগ চরমে। কি যাও? সে ধীরে বলল, তুমি তাসলিমাকে বাঁচিয়েছ, ভালো। এবার দেখি রিয়াকে বাঁচাতে পারো কিনা। আমি থমকে গেলাম। মানে? লোকটা হাসল। লুক বিহাইন্ড। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। রিয়ার পেছনে একজন লোক দাঁড়িয়ে, হাতে বন্দুক, রিয়ার মাথায় তাক করা। রিয়া কাঁপতেছে আর বলতেছে, রনি? স্ক্রিনের লোকটা বলল, চুজ রনি, তাসলিমা না রিয়া? রিয়ার মাথায় বন্দুক, তাসলিমা বেডে, আর আমি দুই দিকেই আটকে। লোকটা ফোনে হেসে বলছে, চুজ রনি। কিন্তু আমি হঠাৎ চুপ হয়ে গেলাম। তারপর ধীরে ধীরে হাসলাম। তুই একটা ভুল করছিস। লোকটা থমকে গেল। কি ভুল? আমি ঠান্ডা গলায় বললাম, আর আমি আস্তে করে পকেট থেকে একটা ছোট্ট রিমোট বের করলাম। বললাম, এইটা চিনিস? লোকটা চোখ ছোট করে তাকালো আমার দিকে আর বলল, ওটা কি? আমি হেসে বললাম, সিগন্যাল জ্যামার। ঠিক তখনই ভিডিও কল কেটে গেল। লোকটা ওদিকে চিৎকার করছে, হোয়াট দ্য? আর আমি এদিকে চিৎকার করে বললাম, নাও! হাসপাতালের ভেতর লুকিয়ে থাকা পুলিশ স্পেশাল টিম একসাথে অ্যাকশন শুরু করলো। রিয়ার পেছনে দাঁড়ানো লোকটা ঘাবড়ে গিয়ে ট্রিগার চাপতে যাচ্ছিল। ঠিক তখনই আমি দৌড়ে গিয়ে একটা গুলি ছুড়লাম। লোকটার হাত থেকে বন্দুক পড়ে গেল। রিয়া চিৎকার করে আমার দিকে দৌড়ে এলো আর কান্না করতে করতে বলল, রনি! আমি ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি আছি, কিচ্ছু হবে না। সব কিছু শেষ হয়ে যাবে ভাবতেই হঠাৎ তাসলিমা উঠে বসল। আমি দেখে তো অবাক আর বললাম, তুই? তাসলিমা ধীরে ধীরে হাসল। গুড প্ল্যান রনি। আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, মানে? তাসলিমা বিছানা থেকে নামল। তার চোখে আর আগের সেই ভয় নেই। তসলিমা বলল, আমি শুধু ওদের থেকে পালাচ্ছিলাম না, আমি ভিতর থেকে ওদের শেষ করতে চাচ্ছিলাম। আমি তার কথা শুনে হতবাক। আমি বললাম, তুই আন্ডার কাভার? তাসলিমা হালকা হাসল, নট এক্স্যাক্টলি। রিয়া অবাক হয়ে বলল, তাহলে তুই আমাদের ব্যবহার করছিস? তাসলিমা কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো, কিন্তু না করলে কেউ বাঁচতাম না। ঠিক তখনই একটা বড় স্ক্রিন নিজে নিজে অন হয়ে গেল। হাসপাতালের ভেতর স্ক্রিনে একটা নতুন মুখ, কালো স্যুট, ঠান্ডা চোখ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এইটাকে? তাসলিমা ফিসফিস করে বলল, রিয়েল বস। লোকটা ধীরে বলল, তোমরা একটা টিম শেষ করেছ, কিন্তু এবার দ্য গেম কামস টু ইউ। হঠাৎ হাসপাতালের লাইট বন্ধ, সব অন্ধকার। রিয়া আমার হাত শক্ত করে ধরল আর বলল, রনি, কিছু একটা হচ্ছে। অন্ধকারের মধ্যে কারো পায়ের শব্দ শুনলাম, ধীরে ধীরে আমাদের কাছে আসছে। আমি বন্দুক তুলে ধরলাম আর বললাম, কে? ওখানে কোনো উত্তর নেই, শুধু একটা কণ্ঠ, মুখোশের আড়ালে। পুরো হাসপাতাল অন্ধকার, চারপাশে শুধু পায়ের শব্দ, টক টক টক। আমার বুক ধুকপুক করছে। রিয়া আমার হাত শক্ত করে ধরে আছে। তাসলিমা একদম চুপ। হঠাৎ লাইট জ্বলে উঠল। আমাদের সামনে দাঁড়িয়ে আছে একজন লোক, কালো স্যুট, চোখে ঠান্ডা দৃষ্টি। আমি তাকিয়ে আছি, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। লোকটা ধীরে ধীরে হাসল, তোমাকে ফাইনালি মুখোমুখি। আমার মাথা ঘুরতে লাগলো। আপনি কে? লোকটা ধীরে চশমা খুলল আর আমি জমে গেলাম। আপনি? আর সে আর কেউ না, আমার নিজের বাবা। আমার হাত থেকে বন্দুক পড়ে গেল। না, এটা মিথ্যে। বাবা ঠান্ডা গলায় বলল, মিথ্যে না রনি, তুই যেই সত্য খুঁজতেছিস সেটা আমি। রিয়া কাপা গলায় বলল, আঙ্কেল আপনি? বাবা হালকা হাসল, তোমার বাবা শুধু আমার একটা অংশ ছিল, আমি পুরো নেটওয়ার্ক। আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। তাহলে সব কিছু? বাবা বলল, হ্যাঁ, তোর সামনে যা যা ঘটছে সব আমি সাজিয়েছি। আমি চিৎকার করে বললাম, কেন? বাবা ধীরে ধীরে এগিয়ে এলো, কারণ তুই আমার ছেলে। আমি দেখতে চেয়েছিলাম তুই কত দূর যেতে পারিস।
আমি তার কথা শুনে স্তব্ধ। আমি বললাম, আপনি আমাকে ব্যবহার করছেন? বাবা বলল, না, আমি তোকে তৈরি করছি। তাসলিমা ধীরে বলল, আমি বলছিলাম এই গেম বড়। আমি ওর দিকে তাকালাম। তুই জানতিস? তাসলিমা চোখ নামিয়ে কিচ্ছু বলল না। আমি সন্দেহ করতাম। বাবা আমার সামনে এসে দাঁড়ালো। রনি, এখনো সময় আছে, আমার সাথে চলে আয়। এই পুরো নেটওয়ার্ক একদিন তোরই হবে। রিয়া চিৎকার করে উঠল, না রনি, ওনার কথা শুনিস না। এদিকে রিয়ার কথা শুনে তাসলিমা বলল, চুপ। আমি দুই দিকে তাকিয়ে আছি। একদিকে আমার বাবা, আরেকদিকে আমার ভালোবাসা। বাবা আমার দিকে হাত বাড়িয়ে বলল, চুজ রনি। আমি ভাবতে লাগলাম, আমি এখন কি করব? আমি কি বাবার হাত ধরব নাকি তার বিরুদ্ধে দাঁড়াবো?